আসসালামু আলাইকুম। কোডিং ক্র্যাকে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা ধারাবাহিকভাবে শুরু করতে যাচ্ছি কম্পাইলার ডিজাইনের আমাদের ক্লাস। আজকে প্রথম ভিডিও। আজকে আমরা ডিসকাস করব ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সিস্টেম নিয়ে। তো ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সিস্টেমটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সিস্টেম। আচ্ছা, এই টপিকটা নিয়ে আলোচনা করার আগে আমাদেরকে জানতে হবে ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সিস্টেমটা কী। দেখেন, আমরা যখন কোনো প্রোগ্রাম লিখি, আমরা যখন কোনো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ হিউম্যান রিডেবল ল্যাঙ্গুয়েজে যখন কোনো প্রোগ্রাম লিখি, এটার বিহাইন্ড দ্য সিন কীভাবে প্রোগ্রামটা এক্সিকিউট হয় এবং কীভাবে কোডটা রান হয়, কম্পাইলার কীভাবে এটাতে কাজ করে, এই সিস্টেমটা জানার জন্য আমাদের এই ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সিস্টেমটা জানতে হবে। তো এখানে এই ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সিস্টেমটার বেশ কয়েকটা ধাপ আছে, অর্থাৎ কয়েকটা সফটওয়্যার মডেল ইউজ করে ধারাবাহিক প্রসেস ফলো করে এই সিস্টেমটা কাজ করে থাকে। তো চলেন আমরা একটু ধারাবাহিকভাবে দেখি এই মডেলটা কীভাবে কাজ করে। প্রথমে আমি যদি একটু বলি, এখানে দুইটা ফেজ আছে। এই ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সিস্টেমের দুইটা ফেজ আছে। এক নম্বর ফেজ হলো এখানে আমাদের এক নম্বর ফেজে যেটা কাজ করে সেটা হলো আমাদের ট্রান্সলেশন পার্টটা থাকে, ট্রান্সলেশন হয়। আর দুই নম্বরে আমাদের যেটা হয় সেটা হচ্ছে এক্সিকিউশন পার্ট। দুই নম্বরে থাকে আমাদের এক্সিকিউশন পার্ট। তো আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা শুরু করি আমাদের প্রসেসটা। প্রথমে যে ধাপটা সেটা হচ্ছে আমাদের সোর্স কোড থাকবে। সোর্স কোড আমি একটু লিখে নিচ্ছি। আগে একটু বলে নিচ্ছি, আজকের ভিডিওটা একটু লং হতে পারে, কারণ আমরা এই টপিকগুলো খুব বিস্তারিতভাবে আলোচনা করব, তাই ভিডিওটা একটু লেন্দি হতে পারে। তো এরপরে যে ধাপটা আসবে সোর্স কোড থেকে আসবে আমাদের প্রি প্রসেসর। এরপরে যে ধাপটা আসবে সেটা হচ্ছে আমাদের কম্পাইলার। এরপরে আসবে আমাদের অ্যাসেম্বলার। এর পরের ধাপে আসবে আমাদের লিঙ্কার আসবে। দেন আসবে আমাদের লোডার। আর সর্বশেষ আসবে আমাদের মেমোরি। চলেন এটা নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করি। তো সোর্স কোড বলতে আমরা মূলত কী বুঝতেছি? আমরা সোর্স কোড বলতে যেটা বুঝতেছি, আমরা যে কোডটা লিখবো অর্থাৎ হাই লেভেল ল্যাঙ্গুয়েজে যে কোডটা ইনপুট দেব, এটাকে আমরা হচ্ছে সোর্স কোড হিসেবে ধরতেছি। ফর এক্সাম্পল, আমি এখানে একটা কোড লিখতেছি, হ্যাশ ইনক্লুড সি এর আমি একটা কোড লিখতেছি, stdio.h। তারপরে আরেকটা ফাইল ডিফাইন করে নিচ্ছি, হ্যাশ ডিফাইন নিতেছি আমি, হ্যাশ ডিফাইন ম্যাক্স ইকুয়ালস টু ফর এক্সাম্পল আমি 70 ধরে রাখলাম। তারপরে আমাদের থাকবে কি, ইন্টিজার একটা মেইন ফাংশন থাকবে। দেন এখানে আমরা সিম্পল একটা ফর এক্সাম্পল প্রোগ্রাম লিখি, ইন্টিজার এ ইকুয়ালস টু ধরে 5 আর বি ইকুয়ালস টু ফর এক্সাম্পল ধরলাম আমি 10। দেন হচ্ছে আমরা একটা লিখি হচ্ছে ইন্টিজার আনসার ইকুয়ালস টু এ। আচ্ছা, এখানে আরেকটা কাজ করি, আমরা একটু অবজেক্ট হিসাবে নেই এটা আনসার ইকুয়ালস টু, এটাকে আমরা ফর এক্সাম্পল আমরা অ্যাড নামে একটা ফাংশন ডিফাইন করব। এটাকে দেব এ অ্যান্ড বি দিয়ে কল দিব। দেন প্রিন্ট করব আমরা আনসারটাকে, আনসার, কোড শেষ। সো এইটা হচ্ছে আমাদের সোর্স কোড। আরেকটা আমরা এখানে ফাংশন ডিফাইন করলে ইন্টিজার নাম দিয়েছি আমরা এখানে ইন্টিজার অ্যাড নামে এখানে একটা ফাংশন নিলাম। এখানে দুইটা প্যারামিটার নেবে, ফর এক্সাম্পল এ বি, আমি ডেটা টাইপ দিলাম না। দেন এটা রিটার্ন করবে এ প্লাস বি। তো এইটা হচ্ছে আমাদের মূলত সোর্স কোড। আমরা এই যে সোর্স কোডটা এখানে প্রথমে ইনপুট হিসেবে দিচ্ছি। সো সোর্স কোড বা এটাকে বলা হয় HLL অর্থাৎ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। আমরা প্রথমে তাহলে আমরা এই ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সিস্টেমের আমাদের প্রথম ধাপটা হচ্ছে আমরা সোর্স কোড ইনপুট দিচ্ছি।
এখন এটা দেওয়ার পরে এটা যাচ্ছে আমার হচ্ছে প্রি প্রসেসরের কাছে, এখান থেকে প্রি প্রসেসর আসবে। প্রি প্রসেসর এখানে মূলত 2 থেকে 3টা কাজ করবে। প্রথমত এর যে পার্টটা আছে এটা করবে, আমি এই সাইডে একটু লিখে নিচ্ছি এটা। 1 নম্বরে এটা করবে হচ্ছে ফাইল ইনক্লুশন করবে আমাদের, ফাইল ইনক্লুশন। আর ফাইল ইনক্লুশন বলতে কি বোঝানো হচ্ছে, এটা যে আমার যে হ্যাশ, অর্থাৎ এই যে আমরা যে প্রোগ্রামগুলো লিখতেছি হ্যাশ ডিফাইন যে ফাংশনগুলো আছে এইটাকে ইনক্লুশন করবে, মানে এই প্রোগ্রামগুলোকে সে হচ্ছে স্ক্যান করে এটাকে রিমুভ করবে। দেন আমরা কি করবে, ম্যাক্রো প্রসেসিং করবে। 2 নম্বর যে প্রসেসটা করবে ম্যাক্রো প্রসেসিং, ম্যাক্রো প্রসেসিং, ম্যাক্রো প্রসেসিং। ম্যাক্রো প্রসেসিং বলতে কি বোঝাচ্ছে, এই যে এখানে যে আমরা হ্যাশ ডিফাইন নামে আরেকটা ডিফাইন করে রাখছি, আমরা ভ্যালু ডিফাইন করে রাখছি। সো এই হ্যাশ ডিফাইন ফাইলগুলো রিমুভ করবে ম্যাক্রো প্রসেসিং। তাহলে প্রি প্রসেসর আমাদের এখানে 2টা কাজ করতেছে। প্রথমত হচ্ছে আমাদের হ্যাশ ডিফাইন যে ফাংশনগুলো আছে এইটাকে রিমুভ করবে। দ্বিতীয়ত হচ্ছে হ্যাশ ডিফাইন যে হচ্ছে ফাইলগুলো আছে এইটাকে রিমুভ করবে। রিমুভ করে এটা কী করবে, মডিফাইড অর্থাৎ এই কোডটাকে মডিফাই করবে, মডিফাই করে পিওর হাই লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করবে। তাহলে আমরা প্রথম ধাপে দেখলাম আমাদের সোর্স কোড আমরা ইনপুট দিলাম, এখান থেকে প্রি প্রসেসরে আসলো, আসার পরে প্রি প্রসেসর এখানে 2টা বা 3টা ধাপ কমপ্লিট করতেছে। 1 নম্বর হচ্ছে আমাদের এই ফাইল ইনক্লুশন করবে, ম্যাক্রো প্রসেসিং করবে। দেন সে এই ফাইলটাকে পাঠাবে কম্পাইলারের কাছে, তখন এই ফাইলটা আসলো কম্পাইলারের কাছে। কম্পাইলার কি করতেছে এখানে, কম্পাইলার এখানে মূলত 2টা কাজ করতেছে। 1 নম্বর হচ্ছে সেখানে ইরর চেক করবে, যদি কোনো সিনট্যাক্স ইরর যদি থাকে তাহলে সেটা চেক করবে। আর 2 নম্বর যেটা করবে, আমাদের টার্গেট যে একটা ল্যাঙ্গুয়েজ আছে, টার্গেট, সব ওভারল্যাপ হয়ে যাচ্ছে, আমি এগুলো একটু মুছে দিচ্ছি। সো এখানে কি করবে, আমাদের টার্গেট একটা যে কোড আছে, আর টার্গেট অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তাহলে আমাদের কম্পাইলার এখানে 2টা কাজ করতেছে, সিনট্যাক্স যদি কোনো এরর থাকে সেটাকে ডিটেক্ট করবে এবং টার্গেট অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করবে। দেন এখান থেকে আমাদের আসতেছে অ্যাসেম্বলার। এই কাজটা কমপ্লিট করার পরে সে আসবে অ্যাসেম্বলারের কাছে। তো অ্যাসেম্বলার এখানে আসার পরে অ্যাসেম্বলার করবে কি, রিলোকেট করবে, রিলোকেট করবে মেশিন কোড বা অবজেক্ট কোড, আমি শর্টে লিখতেছি। তাহলে অ্যাসেম্বলার আসার অর্থাৎ কম্পাইলারের কাছ থেকে যখন কোডটা অ্যাসেম্বলারের কাছে আসতেছে তখন সে রিলোকেট মেশিন কোড করতেছে, অর্থাৎ এর অর্থ হচ্ছে মেমোরির একটা নির্দিষ্ট জায়গায় সেই কোডটাকে রিলোকেট করবে কিংবা হচ্ছে এর স্পেস ডিফাইন এই টাইপের কিছু কাজ করবে। এরপরে আসতেছে আমাদের, যখন অ্যাসেম্বলার এই ধাপটা শেষ হয়ে গেল তখন আসতেছে আমাদের লিঙ্কারের কাছে। সো লিঙ্কার কি করবে, লিঙ্ক করবে। লিঙ্কারের কাজ হলো লিঙ্ক করা। কি লিঙ্ক করবে, অল অবজেক্ট ফাইল অ্যান্ড হচ্ছে লাইব্রেরি ফাইল। সো অবজেক্ট ফাইলে যেমন এখানে আমাদের একটা ফাংশন ছিল, আমরা অ্যাড নামে একটা ফাংশন লিখেছিলাম। সো এরকম যে অবজেক্ট ফাইলগুলো আছে এইটার সে লিঙ্ক করবে এবং সেই সাথে যদি কোনো লাইব্রেরি ফাংশনের প্রয়োজন হয়, ফর এক্সাম্পল আমরা এখানে প্রিন্ট ইউজ করতেছি কিংবা হচ্ছে আপনি ম্যাথ ডট এই নামে যে ফাইলগুলো, হেডার ফাইলগুলো ইনক্লুড করলেন, তাহলে এই যে লাইব্রেরি ফাংশন বা লাইব্রেরি ফাইল যেগুলো আছে সেইটা লিঙ্ক করবে এই লিঙ্কার। এই লিঙ্কারের এতটুকু কাজ কমপ্লিট হওয়ার পরে এটা আসবে লোডারের কাছে। সো লোডার কী করবে, এই যে যতগুলো ফাইল সে লিঙ্ক করলো, মেমোরিতে রিলোকেট করলো, এই সমস্ত প্রসেসগুলো কমপ্লিট হওয়ার পরে এই লোডার এই ফাইলটাকে কি করবে, লোড করবে লিঙ্কার এবং লিঙ্কিং হওয়ার পরে যে ফাইলগুলো আসলো এই সমস্ত ফাইলগুলোকে লোড করবে এবং প্রিপেয়ার করবে রান করার জন্য। এখানে ইম্পর্টেন্ট একটা বিষয় আছে, এখনই কিন্তু আমাদের ফাইলগুলো রান হচ্ছে না। ফাইল রান করার জন্য যা যা করা দরকার সে এখানে করতেছে, অর্থাৎ আমাদের ফাইলগুলোকে সে প্রিপেয়ার করতেছে রান করার জন্য। এবং ফাইনাল স্টেজে এসে মেমোরিতে এসে কী হবে, মেমোরিতে এসে আমাদের এক্সিকিউট হবে, এক্সিকিউট করবে, যেটাকে বলা হয় রান টাইম বা হচ্ছে এক্সিকিউশন টাইম। তাহলে আমি যদি প্রথম থেকে আবার একটু সামারাই করি, প্রথমে আমাদের সোর্স কোড হিসেবে আমরা দিচ্ছি, সোর্স কোডটা আসবে আমাদের প্রি প্রসেসরের কাছে, এখানে এসে 2টা ধাপ কমপ্লিট করবে। 1 নম্বর হচ্ছে ফাইল ইনক্লুশন। ফাইল ইনক্লুশন বলতে হচ্ছে আমাদের হ্যাশ ডিফাইন যে
ফাইলগুলো আছে সেগুলোকে রিমুভ করবে। দেন হচ্ছে হ্যাশ ডিফাইন যে হচ্ছে আমাদের ফাংশনগুলো থেকে ম্যাক্রো প্রসেসিং সেটা হচ্ছে রিমুভ করবে। করার পরে এটাকে পিওর হাই লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করবে। করার পরে আমাদের এটা আসবে কম্পাইলারের কাছে। কম্পাইলার এখানে কি করবে, কম্পাইলার আমাদের সিনট্যাকটিক্যাল যদি কোনো ইরর থাকে সেটা ডিটেক্ট করবে বা এই রিলেটেড কাজকর্ম করবে। দেন এটাকে টার্গেট অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করবে। কনভার্ট করার পর এটা আবার পাঠাবে হচ্ছে অ্যাসেম্বলারের কাছে। তো অ্যাসেম্বলার এখানে কী করবে, রিলোকেট করবে ফাইলগুলোকে মেমোরি একটা নির্দিষ্ট জায়গায়। দেন আসবে লিঙ্কারের কাছে। লিঙ্কার এসে কী করবে, লিঙ্কার এসে করবে হচ্ছে আমাদের সমস্ত যে ফাইলগুলো আছে, অবজেক্ট ফাইল, লাইব্রেরি ফাইল, হেডার ফাইল, এই যাবতীয় যে ফাইলগুলো আছে এটাকে সে লোড করবে। সমস্ত ফাইলগুলোকে লিঙ্ক আপ করবে। লিঙ্ক আপ করার পর সে লোডারের কাছে পাঠাবে। লোডার কী করবে, এই সমস্ত লিঙ্ক হওয়া ফাইলগুলো বা প্রিপেয়ার যে ফাইলগুলো এটাকে প্রিপেয়ার করবে এক্সিকিউশন বা রান করার জন্য। দেন এটা পাঠাবে হচ্ছে মেমোরির কাছে। আর ফাইনালি মেমোরি কী করবে, আমাদের এক্সিকিউট করবে বা রান করবে। তো এই ছিল মূলত হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সিস্টেমের মডেলটা কীভাবে কাজ করে, সফটওয়্যার মডেলটা ইউজ করে কীভাবে কাজ করে। এখানে আর কয়েকটা বিষয় আমি একটু দেখাই দিচ্ছি, খুবই ইম্পর্টেন্ট। আমি একটু মুছে নিচ্ছি এটা। সো আমরা পূর্বে দেখেছিলাম বা পূর্বে আলোচনা করেছি যে এখানে দুইটা ফেজে কাজ হয়। এক নম্বর হচ্ছে আমাদের ট্রান্সলেশন ফেজ। এই ফেজের আন্ডারে আমাদের কি কি থাকবে, এই ফেজের আন্ডারে থাকবে আমাদের প্রি প্রসেসর। দেন এটার আন্ডারে হচ্ছে আমাদের কম্পাইলার আছে। দেন এইটার আন্ডারে থাকবে হচ্ছে আমাদের অ্যাসেম্বলার আছে। তারপরে আছে আমাদের লিঙ্কার। তাহলে ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সিস্টেম দুইটা ফেজে কাজ করে। এক নম্বর হচ্ছে ট্রান্সলেশন আর দুই নম্বর হচ্ছে এক্সিকিউশন। ট্রান্সলেশনের আন্ডারে আমাদের এই চারটা ধাপ বা চারটা কাজ হয়ে থাকে। আর হচ্ছে এক্সিকিউশনের আন্ডারে আমাদের হয়ে থাকে কি, আমাদের হচ্ছে লোডার আছে। আর হচ্ছে ফাইনালি হচ্ছে আমাদের মেমোরি আছে। তাহলে আমরা একটু দেখে নিলাম আমাদের ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সিস্টেমের যে মেইন দুইটা ফেজ এবং এই দুইটা ফেজ কী কী ভাগে বিভক্ত এইটা এখানে আমরা দেখে নিলাম। এরপরে আমরা যে জিনিসটা দেখব আমরা যেটা দেখব, আমি একটু মুছে নিচ্ছি। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এখানে দুটো আবার ধাপ আছে, যেমন হচ্ছে কম্পাইলার আর অ্যাসেম্বলার। এই কম্পাইলার আর অ্যাসেম্বলার এই মধ্যখানে যে টাইমটা হয়, অর্থাৎ কম্পাইলার আমাদের এখানে কি করতেছে, চেক সিনট্যাকটিক্যাল এরর করতেছে, টার্গেট অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতেছে। আর অ্যাসেম্বলার এটা হচ্ছে রিলোকেট করতেছে মেশিন কোডে। তাহলে এই মাঝখানে যে টাইমটা এটাকে বলা হচ্ছে আপনাদের কম্পাইল টাইম। খুব কমন একটা ওয়ার্ড আমাদের কম্পাইল টাইম বা কম্পাইলেশন টাইম। আর শেষে অর্থাৎ লিঙ্কার এবং লোডার এই কাজ দুটা, এই দুইটা ফেজের মধ্যে যে কাজগুলো হয় এখানকার মধ্যে যে টাইমটা হয় বা যে সময়টা থাকে এটাকে বলা হয় লোড টাইম বা লোডিং টাইম। তাহলে এখানে আমরা দেখলাম দুটা জিনিস, কম্পাইলার এবং অ্যাসেম্বলারের মধ্যে যে সময়টা বা যে প্রসেসগুলো হয়ে থাকে এইটা হচ্ছে কম্পাইলেশন টাইম বা কম্পাইল টাইম। আর লিঙ্কার এবং লোডারের মধ্যে যে টাইমটা সেটা হচ্ছে লোড টাইম বা লোডিং টাইম। আর ফাইনালি তো লাস্ট স্টেজে গিয়ে আমাদের হচ্ছে এক্সিকিউশন বা রান টাইম। তো এই বিষয়টা আমরা দেখে নিলাম। এখন আমরা একটু দেখব, এখানে লিঙ্কার আছে। সো লিঙ্কার মূলত দুই প্রকার হয়ে থাকে, স্ট্যাটিক লিঙ্কার আর একটা হচ্ছে ডাইনামিক লিঙ্কার। সো স্ট্যাটিক লিঙ্কারটা মূলত কী করে, স্ট্যাটিক লিঙ্কারটা হচ্ছে ফাইল এক্সিকিউশন হওয়ার আগে সমস্ত লিঙ্ক করার যে ফাইলগুলো আছে সমস্ত ফাইলগুলোকে লিঙ্ক করে নেয়। আর ডাইনামিক লিঙ্কার হচ্ছে রান টাইম, ডিউরিং দ্য রান টাইম এই সময়ের মধ্যে সে প্রয়োজনীয় বা নেসেসারি ফাইলগুলোকে লিঙ্ক করে নেয়। সো স্ট্যাটিক লিঙ্কার হচ্ছে আমাদের এখানে এই জন্য আমাদের এক্সিকিউশন টাইম একটু কম লাগে, এটা একটু ফাস্ট। আর ডাইনামিক লিঙ্কার একটু স্লো। ফর এক্সাম্পল আমি যদি বলি, আমরা C++ যেটা লিখি এইখানে হচ্ছে স্ট্যাটিক লিঙ্কার ব্যবহার করা হয়। আর জাভার ক্ষেত্রে হচ্ছে ডাইনামিক লিঙ্কার ব্যবহার করা হয় বা এই ডাইনামিক লিঙ্কার এই টাইপের কাজগুলো হয়ে থাকে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ল্যাঙ্গুয়েজ প্রসেসিং মডেল বা ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সিস্টেমটা কীভাবে কাজ করে। আমি আশা করি এই ভিডিওটা আপনাকে হেল্প করবে আপনার একাডেমিক কিংবা হচ্ছে প্রোগ্রামিংয়ের নলেজটাকে আরও বৃদ্ধি করতে, কম্পাইলার কীভাবে কাজ করে ব্যাক ইন দ্য সিন।
সো আশা করি ভিডিওটা আপনার ভালো লাগবে। অ্যান্ড লাস্টলি একটা জিনিস বলবো, ইফ ইউ রিয়েলি বেনিফিট ফ্রম দিস ভিডিও, প্লিজ থামস আপ দ্য ভিডিও অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।